লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল হারে সাফল্যের পর মেগা ইভেন্ট এই 21শে জুলাই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেক বছরই সরজমিনে খতিয়ে দেখেন মঞ্চ প্রস্তুতির কাজ। সে মতো 21শে জুলাই ঠিক আগের দিন তিনি চলে এলেন এবং তার সঙ্গেই ছিলেন তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ। 21শে জুলাইয়ের মঞ্চ এবছর একটু অন্যরকম ভাবে গড়ে তোলা হয়েছে। 3টি স্তরে মঞ্চ পরিকল্পনা করা হয়েছে। মঞ্চের আকারও অন্যান্য বারের তুলনায় একটু বড়। তৈরি করা হয়েছে একটি বিশেষ র্যাম্প। ব্রিগেড সমাবেশে যেরকম র্যাম্প তৈরি করা হয়েছিল সেরকম র্যাম্প স্থান সংকুলনের জন্য তৈরি করা না হলেও মঞ্চে প্রবেশের মুখে একটি র্যাম্প তৈরি করা হয়েছে, যে র্যাম্প দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একদম মূল মঞ্চে প্রবেশ করবেন। অন্যান্য বারের থেকেও এবার যে ভিড় 21শে জুলাইয়ের মঞ্চে আরো বেশি হবে এমনটাই আশা করছেন তৃণমূল নেতৃত্ব। লোক আসতেই পারবে না, ঢুকতেই পারবে না। সে রাস্তায় উঠছে তো অনেক গাড়ি পড়বে, গাড়ি এদিকে হাওড়া ব্রিজে গাড়ি দাঁড়িয়ে পড়বে, এইদিকে শ্যামবাজারে গাড়ি দাঁড়িয়ে পড়বে, লোক তো আসতেই পারবে না। এবছর 21শে জুলাইয়ের বিশেষ চমক থাকছে ইন্ডিয়া জোটের নেতৃত্বরা। মূলত অখিলেশ যাদব সমাজবাদী পার্টির সুপ্রিমো, তার আসার সম্ভাবনা রয়েছে 21শে জুলাইয়ের মঞ্চে। অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন। তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা, শুধু তার নয়, এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলা মাকে রক্ষা করার সভাও। এছাড়াও বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ ইতিমধ্যেই শহর কলকাতায় চলে এসেছেন। তাদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান। প্রত্যেকবার 21শে জুলাই আমাদেরকে দিদি নির্দেশ দেয়, সেই নির্দেশ মেনে আমরা সব জায়গায় কাজ করি। এবারও আশা করি দিদি আমাদেরকে আরো ভালো কিছু নির্দেশ দিবে, আর সেই নির্দেশ এবং আশীর্বাদকে আমরা নিয়ে আমরা আবার ফিরে গিয়ে সেইভাবে আমরা আবার দিদির নির্দেশে কাজ করবো। যা পরিষেবা, দারুণ পরিষেবা, খুব সুন্দর শৃঙ্খলা ভাবে আমরা খুব সহযোগিতা করছি। যেহেতু আমাদের পার্টির অনুষ্ঠান, খুব দারুণ পরিবেশ। এই পরিবেশ উত্তরপ্রদেশের যোগী সরকারকে করতে বলবেন, 2 দিনে করতে পারবে না। মোদী তো বারবার করে বলছিল এবার 400 পার 400 পার 400 পার। ওই কোথায় আটকে গেছে আপনারা দেখতে পেয়েছেন। রাম মন্দির করেছে, সেখানেও আপনি হেরে গেছে। বাংলায় তো আরো ভাষা এই অবস্থা। এখানে তৃণমূলের কোনো বিকল্প নেই। মমতা ব্যানার্জি আছে, বাংলার মানুষের শান্তি আছে। আমরা সবাই এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই আমরা ভালোভাবে আছি। এটা আমরা ইউপি আর গুজরাট হতে দেবো না। বিজেপি পশ্চিমবাংলা থেকে ফিনিশ ফিনিশ ফিনিশ।